হাই ফ্রেন্ডস, দোলের পরের দিন অর্থাৎ হোলির দিন এখন বাজে সকাল হচ্ছে 7:30। আর দেখে বুঝতেই পারছো যে স্টেশনে চলে এসেছি। তো কোথায় যাচ্ছি দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। যদিও তোমরা থাম্বনেল দেখে টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো, কিন্তু তবুও ডিটেলসে জানার জন্য ভিডিওটা দেখো। হ্যালো গাইস, সব ঠিক আছে? তো বন্ধুরা স্টেশনে এসেই তো কি খাওয়া, মানে প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। তো সেই জন্য দুটো চিপস কিনে নিয়ে এলো। যদিও সকালবেলা চিপস খাওয়াটা একদমই উচিত নয়, কিন্তু তবু খেতে ইচ্ছা করলো। সকালবেলা কিছু সেভাবে খেতে ইচ্ছা করে না খাওয়ার, যেহেতু মানে একদম সকালে খাওয়ার অভ্যাস নেই, সেই জন্য তো চিপস খেলাম দুজনে মিলে। তারপর দেখো ট্রেন এসে গেছে। তো এই যে ট্রেনে উঠে পড়েছে, আর চারধারের প্রকৃতিটা তোমাদের শুধু দেখা যায়। দেখো কত সুন্দর। দাঁড়া ভিডিও করে ছবি তুলি। তো বন্ধুরা স্টেশন থেকে নেমে গেছি। তো এরপর আমরা যাব হচ্ছে জয়রামবাটি। একটা ভ্লগে যেহেতু পুরোটা তোমাদেরকে দেখাতে পারবো না, তো তোমাদের জয়রামবাটির ভ্লগটা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এই যে দেখো অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তোমরা যদি রিজার্ভ করতে যাই 600-700 টাকা করে খরচা হবে। যদি শেয়ারে চাও তাহলে 50 টাকার মধ্যে হয়ে যাবে। তো আমরা এরকম একটা বড় গাড়িতে বসে পড়লাম। আর 50 টাকা করেই ভাড়া ছিল, দুজনের 100 টাকা। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তা এখন গাড়ি যাচ্ছে। ওই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ ঠিক সেরকম ওরকমই একটা গাড়িতেই আমরা এখন চেপেছি। তো প্রায় 30 থেকে 40 মিনিট তো লাগবেই জয়রামবাটি পৌঁছাতে। জয়রামবাটিটা যদিও হুগলি জেলার মধ্যে না, ওটা একদম হুগলি জেলার শেষে আর হচ্ছে বাঁকুড়া জেলার শুরুতে, মানে বাঁকুড়া জেলায় জয়রামবাটি অবস্থিত। আর এই যে দেখো মায়ের মন্দিরে ঢোকার মুখে এত সব দোকান তোমরা দেখতে পাবে। তোমরা এখান থেকে কিছু যদি কেনার থাকে তোমরা কিনতে পারো, বা তোমাদের বেরোনোর সময় তোমরা কিনে নিতে পারো। আর এই যে দেখো মন্দিরটা মা শারদা মাতৃ মন্দির। তো আমরা ঢুকছি। এখানে তোমরা যদি তোমরা খাবার খেতে চাও পার হেড 60 টাকা করে। অনেক রকম পদ থাকে, ভালোভাবে তোমরা পেট ভরে খেতে পারবে। 60 টাকা পার হেড। তো গিয়ে কি করতে হবে, আগে তোমাদের তাহলে মানে খাবারের টোকেন কাটার জন্য লাইন দিতে হবে। 11:30টার পর থেকে কিন্তু আর টোকেন দেওয়া হয় না। তাই গিয়ে কি করবে, তোমরা আগে লাইন দিয়ে দেবে, টোকেন নিয়ে নেবে। তারপর তোমরা সোজা মায়ের দর্শন করবে। মায়ের দর্শন করার পর তোমরা খাবারের লাইনে দাঁড়িয়ে পড়বে, তাহলে তাড়াতাড়ি খেতে পারবে। আর নাহলে প্রচুর ভিড় হয়ে যায়। আর চারিদিকটা দেখো জাস্ট কত সুন্দর। তো তোমরা যদি এখানে স্টে করতে চাও তাহলে এখানে হোটেল আছে, কারণ এখানে আরও অনেক দেখার জায়গা আছে। যেমন হচ্ছে কামারপুকুর, তার চারধারে আরও অনেক ছোটোখাটো দেখার জিনিস আছে। তারপর দিরে গ্রাম আছে। তো যারা অনেক দূর থেকে আসে তারা তো একদিনের মধ্যে হয়ে ওঠে না, আর সেই জন্য তারা থাকে। তো তোমরা যদি থাকতে চাও এখানে থাকতে পারো, বা কামারপুকুর ওখানেও থাকার জায়গা আছে, সেখানে তোমরা থাকতে পারো। আর বন্ধুরা এই মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড ছিল না, আমি প্রথমে জানতাম না, তো গার্ডের থেকে তো আমি একটু বকা খেলাম। তো সেই জন্য ভেতরে মায়ের মূর্তিটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আর এই যে দেখো দুজনের টিকিট কেটে নিয়েছি, দুটো টিকিট দেখাচ্ছে। আর দেখো খাবারের লাইনটা কতটা। আর রোদেতে দাঁড়িয়েছিলাম, পুরো মাথা তো যন্ত্রণা ধরে গিয়েছিল। খাবো কি তার আগেই অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। এমনিতেও খিদে তো পেয়েই ছিল, তাও 12টার মধ্যে আমরা ঠিকঠাকভাবে লাইনটা দিয়ে দিয়েছিলাম বলে প্রথমে কিন্তু আমরা মানে সেকেন্ড পুঁতে আমরা খেয়ে নিয়েছিলাম। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাতে মা শারদা প্রত্যেক দিন স্নান করতেন। ভাবো তাহলে কতটা পবিত্র পুকুর এবং তার জলটা। তো এবার সেরকমভাবে আর দেখার কিছুই নেই বন্ধুরা। তো এবার আমরা হচ্ছে বাড়ির পথে রওনা দেবো। বাড়ি তো যাবো না, এখনও দেখার অনেক জায়গা আছে। সেটা হচ্ছে কামারপুকুর যাব, তার আগে মা সিংহবাহিনী মন্দির এবং আরও অনেক দেখার জায়গা আছে। যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই তোমাদের পরের ভ্লগটার জন্য অপেক্ষা করতে হবে। পরের ভ্লগটা কিন্তু আরও সুন্দর হতে চলেছে। একটা ভিডিওতে পুরোটা দিতে পারলাম না, তো তোমরা অবশ্যই পরের ভ্লগটার অপেক্ষা করো। আর এটা কেমন লাগলো জানিও। আর ওই যে দূরে কুঁড়ে ঘরের মতন দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে মায়ের নতুন মন্দির, মানে এই নতুন তৈরি করা হয়েছে। তো ওখানে ঢোকার মানে পারমিশন নেই। যারা ঢোকে জানি না কীভাবে, তাদের হয়তো আলাদাভাবে পারমিশন নিয়ে ঢুকতে হয়। আর এই যে দেখো চারধারটা আবার দেখে নাও, জাস্ট কতটা সুন্দর জায়গা। তো এবার ধীরে ধীরে গেট দিয়ে বাইরে যাচ্ছি আমরা। আর যাওয়ার মুখে যদি কিছু কেনাকাটা করার থাকে তোমরা অবশ্যই যাওয়ার সময় যদি না করতে পারো, তো মানে ফেরার পথে তোমরা কিছু কিনে নিতে পারো। এখানে অনেক মানে দোকান আছে, অনেক কিছু কেনার আছে, কিনতে পারো। স্মৃতি হিসাবে কিছু নিতে পারো, পটচিত্র বা কিছু। তো আবার তোমরা এখান থেকে যেখানেই যাও না কেন সেই 50 টাকা করে তোমাদের পার হেড পড়বে, যদি তোমরা শেয়ারে চাও। আর না হলে তোমরা রিজার্ভ করে নিতে পারো।